পৃথিবীর জমিনে সবথেকে শ্রেষ্ঠ এবং উত্তম সম্পদ হচ্ছে ঈমান। এখন এই ঈমানটা আমি আপনার কিনতে চাই, এই ঈমানটা আপনার আমি কিনতে চাই, সমস্ত দুনিয়াটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি যদি ঈমানের দাবিতে সত্যবাদী হন তাহলে আপনি আপনার ঈমানটা আমাকে দিয়ে দেন। আপনি কি দিবেন? কেন দিবেন না? তার মানে এখান থেকে এটাই প্রমাণিত হয়ে যায়, গোটা পৃথিবী একবার নয় 70 বারও যদি দেওয়া হয়, ঈমানের মতো এই মূল্যবান সম্পদ, ঈমানের মতো এই মূল্যবান জিনিস কখনোই ক্রয় করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃতপক্ষে ঈমানদার তাদের ঈমান কখনো ক্রয় করা যায় না। কিন্তু আবার ঈমান কোনো কোনো সময় ক্রয় বিক্রয় হয় কি হয় না? কথা বুঝাতে পারি নাই? প্রকৃতপক্ষে যারা ঈমানদার তাদের ঈমান কখনো ক্রয় বিক্রয় হয় না। আবার ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার কথা কেন বললেন, এটাই তো আমাদের পয়েন্ট, তাই না? অনেক সময় যারা ঈমানদার দাবি করে কিন্তু গোপনে গিয়ে তারা ঈমানটা বিক্রি করে দেয়, এরকম ঈমানদার সমাজের ভিতরে আছে না নাই? ওদেরকে বলা হয় বেঈমান, ওদেরকে বলা হয় মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন কিভাবে? আপনি ঈমানদার, আপনার সব থেকে মূল্যবান আমানত ভোট। আমাদের দেশে ভোট আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই ভোটের সময় মাত্র চায়ের বিনিময়ে, মাত্র 200 টাকার বিনিময়ে, মাত্র 500 টাকার বিনিময়ে আমাদের ভোটগুলো ক্রয় বিক্রয় হয়। কথা বলেন ঠিক কিনা? আর যাই হোক, ওটা ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না, ওটা কখনো ঈমানদারের বৈশিষ্ট্য নয়, ওটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার মুসলমান তলে ওই সমস্ত বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখ উন্মোচন করে দেওয়ার জন্য এই আয়াতে কারিমা নাজিল করেছেন। পড়ি সুবহানাল্লাহ। ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। প্রিয় ভাই।